সম্মানিত দর্শক শ্রোতা, এক ভাই প্রশ্ন করেছেন, হযরত আমি যখন কোরআন তিলাওয়াত করি তখন তিলাওয়াত করার সময় অনেক সময় আয়াতে সিজদা আসে বা সিজদায় তিলাওয়াত আসে, তখন দাঁড়িয়ে সিজদা করাটা অনেক সময় আমার কাছে কষ্টকর হয়ে যায়, এই জন্য আমি বসে বসে সিজদা করি। আমি যে তিলাওয়াতের সিজদা এটা বসে বসে আদায় করলাম, এটা আদায় হবে কিনা তিনি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর হলো, সিজদায় তেলাওয়াত আমরা জানি কোরআন শরীফের মধ্যে 14টি জায়গা এমন আছে যেগুলো তিলাওয়াত করলে সেই তিলাওয়াতকারীর উপর সিজদা করা ওয়াজিব হয়ে যায়। এখন সিজদা করার সর্বোত্তম পদ্ধতি হলো দাঁড়িয়ে এরপর সিজদা করা, এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। এখন কোনো ব্যক্তি যদি কোরআন তিলাওয়াত করার সময় সিজদার আয়াত আসে, তার যদি কষ্ট হয় দাঁড়িয়ে আবার সিজদা করতে, বসে সিজদা করা যদি তার কাছে সহজ হয়, তার কাছে আরামদায়ক হয়, তাহলে সেই ব্যক্তি বসেই সিজদা করতে পারবে, তার জন্য দাঁড়ানো আবশ্যক নয়। মোট কথা, সিজদায় তিলাওয়াত এই সিজদাটা দাঁড়িয়ে করাটা আবশ্যক নয়, বরং কেউ যদি দাঁড়িয়ে করে তাহলে এটা উত্তম, তবে বসে কেউ যদি করে তাহলে আদায় হয়ে যাবে। এই দলিলটি আছে আল বাহরুর রায়কের 2 নম্বর খণ্ড 126 নম্বর পৃষ্ঠা, আদ-দুররুল মুখতার 2 নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা, আল ফতোয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠা, ফতহুল কাদির 1 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠা, আল বাদায়ুস সানাঈ কিতাবের 1 খণ্ড 289 নম্বর পৃষ্ঠা। এই ফতোয়া কিতাব সমূহের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি সিজদা তিলাওয়াত করে তাহলে সেই ব্যক্তি বসে বসে সিজদা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।